আমার মুসলমান ভাইয়েরা গভীর মন দিয়ে শুনতে হবে। যদি আমি উপরের ওয়াজ না করি, আসমানের ওয়াজ যদি নাও করি, যদি মাটির নিচের ওয়াজ করি, অর্থাৎ কবরের ওয়াজ যদি করি, শিখানো দলাদলি আছে। মুনকার নাকি ফেরেশতা এসে যখন বলবে মান রব্বুকা মান দীনুকা, এই মান দীনুকা তোমার কোন ধর্ম ছিল, তুমি কোন দলের ছিলে, ওই জায়গায়ও মুনকার নাকির ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে তুমি কোন দলে ছিলে, তোমার দল ছিল কি, তোমার ধর্ম ছিল কি। তাহলে বলবো কি? আর যেখানেই বলবো না কেন সেখানেই আল্লাহর পক্ষ এবং বিপক্ষে কথা আছে। সম্মানিত উপস্থিতি, আমার সামনে কোরআন শরীফ দেখা যাচ্ছে। এই কোরআনুল কারীমের প্রত্যেকটা কথা আপনারা বিশ্বাস করেন তো? সবাই করেন তো? আলহামদুলিল্লাহ। তাহলে বলা সহজ হবে। যদি কেউ না বিশ্বাস করতে চান তাহলে খুলে বের করে দেখাবো। আর এই কোরআনের কথা বলতে গেলে সুদের বিরুদ্ধে আসবে, ঠিক কিনা? ঘুষের বিরুদ্ধে আসবে, বিভিন্ন প্রকারের কথা এসে যেতে পারে। এই কথা তো আমি নিজের থেকে কোনো কথা বানিয়ে বলবো না, সব কথাগুলো কার? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে পৃথিবীতে সকল কথা যদি আমরা অস্বীকার করি, অবিশ্বাস করি, যে ধর্মেরই হোক না কেন, একটা কোরআনের আয়াত অস্বীকার করার মতো প্রত্যেক ধর্মের লোকই অস্বীকার করার মতো কারো ক্ষমতা নাই। সেই কোরআনের আয়াতটি হল, গভীর মন দিয়ে শুনতে হবে আর আমার কলিজার ভাইয়েরা, কোরআনুল কারীমের মধ্যে 50 নম্বর সূরা 19 নম্বর আয়াত, সূরাতুল কাফ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও আমার বান্দারা গভীর মন দিয়ে শোনো। 19 নম্বর আয়াতে সূরাতুল কাফ আল্লাহ পাক ডেকে বলেন, ওয়াজাত সাকরাতুল মাউত বিল হাক্কি যালিকা মা কুনতু মিনহু তাহিদ। জোরে বলেন আল্লাহু আকবার। সকল ধর্মের মানুষ এই কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত যদি অস্বীকার করে, কিন্তু এই 50 নম্বর সূরা 19 নম্বর আয়াত সূরাতুল কাফ আল্লাহ পাক ডেকে বলেন, ও আমার বান্দারা, সব আয়াতগুলো অস্বীকার করতে পারো, কিন্তু তোমাদের কাছে সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা আসবে, বিল হক, এটা সত্য। কথা বলেন ঠিক কিনা? যালিকা, এটা হলো সেইটাই, মা কুনতা মিনহু তাহিদ, যা থেকে তোমরা পলায়ন করতে চেয়েছিলে, তা অবশ্যই তোমাদের মৃত্যুর যন্ত্রণা অবশ্যই তোমার সামনে আসবে। আমার কলেজের ভাইয়েরা, অল্প সময়ের মধ্যে হলো গভীর মন দিয়ে কথাগুলো শুনতে হবে। যেহেতু কবরে যাওয়া আমাদের লাগবে কি লাগবে না? কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এই আয়াতের মধ্যে এমন একটি সুন্দর মেসেজ দিয়েছেন, তোমাদের অবশ্যই মৃত্যুর স্বাদ, মৃত্যুর যন্ত্রণা অবশ্যই ভোগ করা লাগবে। তার পূর্বে কিছুক্ষণ আগে আসি যে আজরাইল আলাইহিস সালামের পরিচয়টা আমরা একটু জেনে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করার জন্য প্রত্যেক ফেরেশতাকে পাঠালেন, যাও জমিন থেকে মাটি নিয়ে আসো। বিভিন্ন ফেরেশতারা, আসমানে ফেরেশতারা এসে মাটিতে যখন হাত দেয়, মাটি কান্নাকাটি শুরু করে দেয়। আর ওই ফেরেশতাদের মনে খুব মায়া লেগে যায়, তারপরে ওই জায়গা থেকে মাটি নিতে পারে না। সর্বশেষ এই আজরাইল আলাইহিস সালামকে বলল, ও আজরাইল, যাও জমিন থেকে মাটি নিয়ে আসো, আমি আদম সৃষ্টি করতে চাই। এবার আজরাইল আলাইহিস সালাম জমিনে চলে আসার পর যেই জায়গা থেকে মাটি নিয়েছিলেন সেই জায়গা হলো কাবা ঘর। সুবহানাল্লাহ বলবেন না? ওই কাবা ঘরের উপরে হলো বাইতুল মামুর, ওই উপরে আল্লাহ বাইতুল মুকাদ্দাস, এর উপরে আছে আল্লাহর আরশ। সুতরাং আল্লাহর আরশ থেকে যদি একটু ঢিল ফেলা হয়, বাইতুল মুকাদ্দাস ছাদের উপর থেকে বাইতুল মামুর, তারপরে কাবা ঘরের উপরে পড়বে। জোরে কান সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম যখনই মাটিতে হাত দিল, হাত দেওয়ার পরে মাটি কান্নাকাটি শুরু করে দিয়েছে, আর কোনো কথা বলা শুরু করে না। আজরাইল কোনো কথা শোনে না, মাটির থেকে রক্ত বের হয়ে যাচ্ছে, তারপর আজরাইল কোনো কথা শোনে না। আজরাইল বলতেছে, ও মাটি,
তুমি আল্লাহর সৃষ্টি, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিয়ে যাওয়ার জন্য বলেছে, আদম সৃষ্টি করবে। সুতরাং তুমি যত কান্নাকাটি করো না কেন, যত তুমি রক্ত দেখাও না কেন, যত রকম কান্নাকাটি অজুহাত দেখাও না কেন, আমার মালিকের হুকুম, তারপরে তোমার এখান থেকে মাটি আমি নিয়ে যাব। ওই যে এই জায়গা থেকে মাটি নিয়ে হয়েছিল, ওই জায়গাটা এখনো কাবাঘর, আর ওইটাই হলো পৃথিবীর মাঝখান। সুবহানাল্লাহ বলেন। ওই জায়গা থেকে মাটি নেওয়ার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন সামনে উপস্থিত করলো, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আজরাইল, প্রত্যেক ফেরেশতা তো আস্তে আস্তে যে ফেল খেয়ে চলে আসলো, তুমি কিভাবে মাটি আনতে পারলে? মাটি কান্নাকাটি করে নাই। এবার আজরাইল বলতেছে, রব্বুল আলামিন শোনেন, আপনি হুকুম করেছেন এই মাটি আনার জন্য, এই মাটি আনার জন্য আমার আপনার হুকুমটাই সব থেকে বড়। আমার যতই কান্নাকাটি করুক না কোনো মাটি, আমি আপনার হুকুমের উপর অটল, আপনার হুকুম মানব। মাটি যতই অজুহাত দেখাক না কেন, চোখের পানি ফেলুক না কেন, আমি এটা শুনবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আজরাইল, আজ থেকে তোমার দায়িত্ব হলো দুনিয়ার সকল মাখলুকাতের জান কবজ করা। তার কারণ হলো, যখন তুমি কোনো মানুষকে, মাখলুকাতের মানুষকে অথবা কোনো জিনিসের, জীবন্ত মানুষের রুহটা কবজ করার জন্য তুমি যাবে, একটা মানুষের রুহটা কবজ করার জন্য তুমি যখন যাবে, তখন কান্নাকাটি করবে, অনেক রকম অভিনয় করবে। সুতরাং তোমাকে বোঝা গেল, তুমি আজরাইল কারো কোনো কান্নাকাটি শুনবা না, তুমি ওই ব্যক্তির রুহটা কবজ করে তুমি নিয়ে আসবে। আজকে থেকে তোমার দায়িত্ব হলো এটাই। আমার মুসলমান ভাইয়েরা, গভীর মন দিয়ে শোনেন, আমাদের থেকে সময় তো কমছে, সময় তো বাড়ছে না। যখন আমি জন্মগ্রহণ করেছি, ওই লাউহে মাহফুজ আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জীবনের হায়াতের গ্যারান্টি যত দিন, যত বছর রেখেছে, 60 বছর রেখেছে। 60 বছর জিন্দেগি লাউহে মাহফুজে লেখা আছে। আমার জীবন হলো 60 বছর। আমার জন্ম শুরু থেকে যখন আমার জীবন শুরু হলো, আমি আস্তে আস্তে বড় হচ্ছি, কিন্তু হায়াত বাড়তেছে না, আমার হায়াত কমতেছে। আপনার বাড়িতে দেয়াল ঘড়িতে যখন দুপুর 1টার সময় একটা ঘড়ি টান দিলাম, ওই ঘড়িটা শব্দ দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ঘড়িটা বাড়িওয়ালাকে ডেকে বলো, বাড়িওয়ালা, আজকে দুপুর 1টা বাজলো, তোমার হায়াত 60 বছরের জিন্দেগি থেকে 1টা ঘন্টা তোমার থেকে পার হয়ে গেল। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম দিয়ে বলতেছি, সময়কে মূল্য লাগাও, সময়কে কাজে খাটাও। আপনি 3 ঘন্টা পরীক্ষার জন্য বসছেন, পরীক্ষা দিয়ে বের হয়ে আসার পরে আপনার মনে পড়তেছে, হারে আমি এই অঙ্কটা তো পারতাম, এই প্রশ্ন উত্তরটা আমি পারতাম, কেন লেখলাম না? আবার স্যারের কাছে যে আবদার করি, স্যার আমার খাতাটা দেন, আমি প্রশ্ন উত্তরটা লিখে দিই। এই সুযোগ কোনো টিচার দেবে কিনা? দেবে না। তার কারণ হলো, আপনাকে 3 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, এই 3 ঘন্টার মধ্যে আপনাকে সকল প্রশ্ন উত্তর শেষ করতে হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাকে 60 বছর জিন্দেগি দিয়েছিলাম, এই 60 বছরের মধ্যে 1টা মিনিট তোমার থেকে অতিবাহিত হয়ে গেছে। এই মাগরিবের পর থেকে অথবা ইশার পর থেকে যখন আলোচনা শুরু হবে, এই আলোচনা শুরু থেকে তুমি চিন্তা করে দেখো, এই জায়গায় না বসে 1টা মিনিট তুমি যে অশ্লীল কাজে ব্যয় করেছো, এই 1টা মিনিটের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমার কাছে চাইবে। কথা বলেন ঠিক কি ঠিক না? একটা বিন্দু মাত্র কোনো হিসাব বাকি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা থেকে যাররা পরিমাণ যদি কোনো নেকের কাজ করে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তোমাকে দেখানো হবে। আর থেকে যাররা পরিমাণ তুমি যদি কোনো গুনাহের কাজ করে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও তোমাদেরকে দেখানো হবে। সুতরাং আমাদের সময়টা কাজে লাগানো দরকার আছে কি আছে না? আপনি আজকে ঘুমানোর সময় চিন্তা করবেন, আমি আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে কয়টা মিথ্যে কথা বললাম, কয়টা মানুষকে ক্ষতি করলাম, কয়টা মানুষকে উপকার করলাম, কয়টা মানুষকে ভালোবাসলাম।
আমার আজকে ফজর নামাজটা হয়েছে কিনা, আমার আজকে জোহর নামাজটা হয়েছে কিনা। দেখেন ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবাজিরা, কবরে যাওয়া আমাদের অবশ্যই লাগবে। সুতরাং আপনাদেরকে বোঝাতে চাই, কবরে যেহেতু যাওয়া লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটার মাধ্যমে বলতেছেন অবশ্যই সাকরাতুল মাউত, মৃত্যুর যে কষ্ট, এটা তোমাদের অনুভব করা লাগবে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম, দেখেন মজার ঘটনা। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে, রব্বুল আলামিন, আমার সঙ্গে আজরাইলের একটা ভালো গুড সম্পর্ক আছে, ভালো সম্পর্ক আছে, কিন্তু আজরাইলকে এমন একটা পাওয়ার আমাকে দাও, এমন একটা সুসম্পর্ক গড়ে দাও, আমি একটু মৃত্যুর স্বাদটা দেখতে চাই, কেমন করে মৃত্যু যন্ত্রণা ভোগ করা লাগে। এবার ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, আজরাইলের সঙ্গে কথাবার্তা আমার হয়, কিন্তু কিভাবে যে রুহটা কবজ করে, এই যে যন্ত্রণা, তুমি আজরাইলকে একটু বলে দাও, আমাকে যেন একটু দেখায়। মানে শখ জাগছে, ইদ্রিস আলাইহিস সালামের শখ জাগছে, মৃত্যুর যন্ত্রণা কেমন এটা আমি দেখতে চাই। গভীর মন দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই অনুরোধ, এই রিকোয়েস্টটা রাখার পরে এবার আজরাইলকে বলে দাও, আজরাইল, তোমার সঙ্গে নাকি ইদ্রিসের ভালো সম্পর্ক আছে, তবে ইদ্রিস আমার কাছে রিকোয়েস্ট করেছে, যাও তুমি একটু ইদ্রিসকে মৃত্যুর যন্ত্রণা দেখায় আসো, কিন্তু রুহটা নিবা না। ও মুসলমান ভাইরা, মানুষ যখন অসুস্থ ভোগে, এই রুহটাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন কবজ করা শুরু করে দেয়, এই পায়ের থেকে আস্তে আস্তে কবজ করা শুরু করে দেয়, পা থেকে বের করা শুরু করে দেয়। এই জন্য হাঁটুর থেকে আস্তে আস্তে যখন মাজার কাছে চলে আসে, মাজার বল পড়ে গেছে, এরপর আত্মীয় স্বজন মনে করে মাজার বল পড়ে গেছে, কি হবে, আইসিইউতে ঢুকাও, তাহলে মনে হয় বাঁচবে। বুক পর্যন্ত রুহ চলে আসছে, এরপরও মনে করে আইসিইউতে ঢুকালে মনে হয় রুহটা মনে এখনো যাবে না, মনে বেঁচে থাকবে। হলকমের কাছে চলে আসে, তারপরেও দেখে মনে হয় আইসিইউতে ঢুকালে মনে হয় বাঁচবে, কিন্তু না। আজরাইল যখন রুহটা কবজ করা শুরু করে দেয়, পা থেকে শুরু করে, এই জন্য মানুষ মৃত্যুবরণ করেছে কিনা এটা শনাক্ত করার জন্য মেডিকেল সায়েন্সরা আগে পার উপরে গুঁতো দেয়, পা দেখে অবাস হয়েছে কিনা। মানুষ যখন মারা যায় তখন দেখবেন পা আগে ঠান্ডা হয়ে যায়, কথাক্ষণ ঠিক কিনা। পা থেকে রুহটা আস্তে আস্তে নিতে নিতে আসে, এই যখন হাড়ের উপরে বুকের উপর চলে আসে, ডান দিকে একবার চলে যায়, বাম দিকে একবার চলে যায়, রুহটা বের হতে চায় না। মুমূর্ষু ব্যক্তি সবার দিকে তাকিয়ে বলে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার সামনে আমি আজরাইল দেখতে পাইতেছি। আজরাইল দেখতে পায়, আজরাইল দেখতেছে শুধু সেই ব্যক্তি, ঘুমের ঘরেও যদি কোনো ব্যক্তি আজরাইল দেখে, তার জীবনের শেষ ঘুমটা ওই জায়গায়, ঠিক কিনা। রুহটা যখন হলকমের কাছে চলে আসে, এরপর যখন জিহ্বার গোড়ায় চলে আসে, তারপরেও মনে হয় যে মনে হয় বাঁচবে। যখন হায়াতটা শেষ হয়ে যায়, রুহটা বের হয়ে যায়, তখন আস্তে আস্তে পা থেকে দেখতে দেখতে আসে যে পা ঠান্ডা হয়ে গেছে, হাঁটু ঠান্ডা হয়ে গেছে, আস্তে আস্তে দেখে বুকও ঠান্ডা হয়ে গেছে, এবার মাথায় মুখে হাত দিয়ে দেখে এটাও ঠান্ডা হয়ে গেছে। তার মানে বোঝা গেল ওর ভিতরে রুহ নাই, শুধু লাশ পড়ে আছে। এই রুহ ছাড়া বডির কোনো দাম নাই, কথাক্ষণ ঠিক কি ঠিক না। আমি যদি এখন মারা যাই, আমি এখন মারার সঙ্গে সঙ্গে কেউ বলবে না এইটি জাকারিয়া হুজুর, সবাই বলবে জাকারিয়া হুজুরের লাশ পড়ে আছে, কথাক্ষণ ঠিক কি ঠিক না। আমার মুহতারাম হাজরিন, গভীর মন দিয়ে শোনেন। অনেক কথা ছিল, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযী খলাকাল মাউতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুকে আগে সৃষ্টি করেছি। মৃত্যুকে আল্লাহ পাক আগে সৃষ্টি করেছেন। এবার দেখেন ইদ্রিস আলাইহিস সালাম কি বলতেছিলেন। আজরাইল কাছে বলতেছে, আজরাইল ভাই আমাকে একটু দেখাও,
কিভাবে রুহটা কবজ করে আমাকে একটু দেখাও, আমি একটু অনুভব করতে চাই। ইদ্রিস আলাইহিস সালাম এবার তিনি হাদিসের মধ্যে উল্লেখ করে বলতেছেন, ইদ্রিস আলাইহিস সালাম বলতেছেন, একটা জীবন্ত ছাগল বকরিকে তার চামড়াকে টেনে হিসড়ে যেভাবে ছেললে পরে চামড়া আলাদা করলে পরে যেরকম কষ্ট হয়, ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে আমার এরকম কষ্ট আজ অনুভব হয়। মৃত্যু যন্ত্রণা কত বড় দেখেন। হযরতে ঈসা আলাইহিস সালাম, যদিও হাদিসটা যঈফ কিন্তু আপনাদের শিক্ষার জন্য বলি, ঈসা আলাইহিস সালাম, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, তার জামানায় তার সাহাবীরা বলতেছে, কওমের লোকেরা বলতেছে, আপনি তো অনেক বড় বড় মুজিজা দেখান, তবে একটা মুজিজা কি আপনি দেখাতে পারবেন? মৃত্যু ব্যক্তিকে আপনি জাগিয়ে কবর থেকে উঠে আপনি দেখাতে পারবেন কিনা, এরকম কোন মুজিজা আপনি পারবেন কিনা? এবার ঈসা রূহুল্লাহ, আল্লাহ পাক বলতেছে রব্বুল আলামিন, আমার কওমের লোকেরা আমাকে এই মুজিজা দেখার জন্য বলেছে, আমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাক তুমি আমাকে এই তৌফিক দাও, শক্তি দাও, আমি যেন মৃত্যু ব্যক্তিকে আমি উঠাই আমার কওমকে দেখাতে পারি। এবার গুরুস্থানে যাওয়ার পরে একটা কবরকে ইঙ্গিত করে বলেন, ও কই কবরের ভিতরে কোন ব্যক্তি আছো, আল্লাহর হুকুমে কবর থেকে উঠে যাও, জোরে কান সুবহানাল্লাহ। কবর থেকে এক ব্যক্তি উঠে আসলো। ওই ব্যক্তি উঠেই ঈসা রূহুল্লাহকে বলতেছে আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ বলেন। এবার ওই ব্যক্তি, মৃত্যু ব্যক্তি বলতেছে, ও গো ঈসা, আমার নাম হলো শাম। নাম কি? মৃত্যু ব্যক্তির নামটা হলো শাম। আমার নাম হলো শাম, আর আমার বাবার নাম হলো হযরত নূহ আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলেন। আমার বাবা আমাকে আজ থেকে 4000 বছর আগে, 4000 বছর আগে আমি যখন মৃত্যুবরণ করি, আমার পিতা নূহ আলাইহিস সালাম, কোন কিতাবে আসছে শাম নবী ছিলেন অথবা নবীর ছেলে ছিলেন। এবার শাম বলতেছে, আমি যখন মৃত্যুবরণ করি, আমার পিতা ঈসা রূহুল্লাহ আমাকে বলেছিল, ওগো শাম, তুমি যখন এখন মৃত্যুবরণ করবে, হয়তো বা আজ থেকে 4000 বছর পরে তোমাকে আবার দুনিয়ায় উঠানো হবে, ঈসা রূহুল্লাহ উঠাবে, আমি নূহুর সালামটা ঈসা রূহুল্লাহর কাছে পৌঁছাই দিবে, জোরে কান সুবহানাল্লাহ। শাম বলতেছে, ওগো ঈসা আলাইহিস সালাম, আমি যে সালামটা দিলাম এটা আমার সালাম না, আমার পিতা নূহ আলাইহিস সালামটা আপনার কাছে পৌঁছাই দিলাম। আমার পিতা ওসিয়াত করেছিল, আজ থেকে 4000 বছর পরে আমি দুনিয়া থেকে উঠব, আর আমার কাছে মৃত্যুর যন্ত্রণাদায়ক কেমন হয়েছিল এই সম্পর্কে আমার কাছে জানার দরকার, সেবে জানতে চাইবেন। এটা আমার পিতা নূহ আলাইহিস সালাম আমাকে আগে বলে গিয়েছিল। এরপর দেখা গেল শাম বলতেছে, আপনি আমার কাছে কি জানতে চান? ঈসা রূহুল্লাহ বলতেছে, ওগো শাম, আমার কওমের লোকেরা জানতে চায় মৃত্যুর যন্ত্রণা কেমন, আমাকে একটু শোনাও। শাম বলতেছেন, একটা সুসের ছোট্ট জায়গা থেকে আমাকে ঢুকালে পরে যেমন কষ্ট হয়, আজ থেকে 4000 বছর পরে তখন যে কষ্ট আমার হয়েছিল, এই 4000 বছর পরে আজও আমার সেই গায়ের ব্যথা এখনো কমে নাই। তাহলে এগুলো কি বানিয়ে বলতেছি নাকি বাবারা? এগুলো কি কোনো কথা বানিয়ে বলতেছি? আরে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির রূহটা যখন কবজ করার জন্য আসছিল, আজরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার সামনে এসে সালাম দিল। সালাম দেওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিয়ে বললেন, এমন একজন ব্যক্তি আসছে যার পা জমিনে আসমানে তার মাথা। বিশ্বনবী বললেন, দরজা খুলে দাও।
ও মা, এটা এমন ব্যক্তি যার কাছে আসার জন্য পারমিশন নেই না, শুধুমাত্র আমার কাছে আসার জন্য পারমিশন নিচ্ছে। এটা হলো সেই ব্যক্তি হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইল সালাতু ওয়াস সালাম এবার এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন আর জানতে চেয়েছেন, আমাকে আপনার রূহটা নেওয়ার জন্য চেয়েছেন। বিশ্বনবী বলতেছেন, ওগো আজরাইল, আমি যাব না, তবে আমি আগে জানতে চাই আমি মারা যাওয়ার পরে আমার রূহটা আমার বডিখানা কোন জায়গায় দাফন করা হবে। আল্লাহ পাকের কাছে এবার প্রশ্ন করলেন। আজরাইল আসার আগে বিশ্বনবী ভাবলেন কখন জিবরাইল আসবে। ইতিমধ্যে জিবরাইল হাজির। এবার জিবরাইলকে বলতেছে, জিবরাইল ভাই, আজরাইল তোমাকে চলে আসছে রুহটা নেওয়ার জন্য, তবে আমার রুহটা নেওয়ার পরে আমার বডিখানা কোথায় রাখা হবে। এবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, রব্বুল আলামিন, আপনার নবীর আপনার বন্ধুর রুহটা বডিখানা কোথায় রাখা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার আরশের পাশে রাখবেন। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার বডিখানা আরশের পাশে রাখতে চান আল্লাহ রাব্বুল আলামিন। বিশ্বনবী বললেন, না না, আমার কোটি কোটি গুনাহগার উম্মতরা যেখানেই তাদের রূহগুলো দাফন করা হবে, আমার রূহটাই জমিনেই দাফন করা হবে। তার কারণ হলো, এই জমিনে যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে, এই জমিনে যখন বিভিন্ন রকম বালা মুসিবত গজব শুরু হয়ে যাবে, একটা মুরগিওয়ালা মাওয়ালা বাচ্চা যেমন দূর আকাশে চিল বা কাক দেখলে তার দুইটা ডানা বাড়িয়ে দেয়, আর সকল বাচ্চাগুলোকে কোলের মধ্যে যখন নিয়ে যায় চিল বা কাক দেখে, ওগো জিবরাইল, তুমি আল্লাহকে বলে দাও আমি এই জমিনেই থাকতে চাই। আমার কোটি কোটি উম্মতরা যখন বিপদে পড়ে যাবে, আমার নবীকে যখন ডাক দিবে, আমি মদিনায় থেকে পূর্ব থেকে পশ্চিমে আমি দুইটা ডানা বাড়িয়ে দেব, আর কোটি কোটি আমার উম্মতগুলোকে আমার দুইটা ডানার মধ্যে নিয়ে যাব। জোরে কান সুবহানাল্লাহ। আর রাসূলের জন্য আমরা কি করলাম চিন্তা করে দেখেন। কাল কিয়ামতের ময়দানে বলবে, সুকান সুকান সরে যাও, তুমি আমার দলভুক্তই না। সকল নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। কেবলমাত্র শুধুমাত্র বিশ্ব নবীকে যে দোয়ার পাওয়ার দেওয়া হয়েছিল, তিনি কাল কিয়ামতের ময়দানে এই দোয়ার পাওয়ারটা খাটাবেন আর সিজদায় পড়ে যাবেন। আর সিজদায় কত বছর কত কাল চলে যাবে, সকল উম্মতেরা চলে যাবে হযরত আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালাম বলবে, আমি তো পারবো না তোমাদের জন্য সুপারিশ করতে, তুমি যাও ইদ্রিস আলাইহিস সালামের কাছে। ইদ্রিস আলাইহিস সালাম বলে, পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, তাও পারবো না। ঈসা রূহুল্লাহর কাছে যখন যাওয়া হবে, ঈসা রূহুল্লাহ বলবে, ও আল্লাহর নবীর উম্মতেরা শুনে রাখো, ও আল্লাহর বান্দারা শুনে রাখো, দুনিয়ার জমিনে কোটি কোটি ইহুদি নাসারিয়া আমাকে আল্লাহর ছেলে বলেছে, কিন্তু ওদেরকে আমি বুঝাইতে পারি নাই। তবে কঠিন মাহশরের ময়দানে কেবলমাত্র শুধুমাত্র আজ দুনিয়ার জমিনে আল্লাহ পাকের কাছে শুধুমাত্র সুপারিশ করতে পারবে তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী এবার দেখেন মাহশরের ময়দানে বিচার কার্যালয় শুরু করবে আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আমার আপনার নবীর পাওয়ারটা যে কত বড় হবে, আল্লাহ রাব্বুল আলামিনের এই নবী, আপনার আমার নবী বিশ্ব নবী, এরকম চাচা যেমন বসে আছে, বিশ্ব নবী সভাপতিত্ব দায়িত্ব পালন করবে। সভাপতিত্বর চেয়ার না আসা পর্যন্ত, বিশ্ব নবী সভাপতির দায়িত্ব পালন না করা পর্যন্ত বিচার কার্য শুরু করবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সেই নবীর উম্মত। তাহলে আসুন, যেই কথা বলছিলাম, বিশ্বনবী জান কবজের জন্য আজরাইল সালাতু ওয়াস সালাম যখন বুকের উপর হাতটা রাখলেন, হাতটা রাখার সঙ্গে সঙ্গে বিশ্বনবী বলতেছে, ও আজরাইল ভাই, আমার মনে হয় দুনিয়ার উহুদ পাহাড়টা আমার বুকের উপর চাপিয়ে দিয়েছো। বিশ্বনবী তিনি যদি বলে উহুদ পাহাড়টা আমার বুকের উপর চাপিয়ে দিয়েছো, বিশ্ব নবীর অবস্থা যদি এমন হয়, আমার আপনার অবস্থা কেমন হবে এরকম ভেবে দেখেন। বিশ্ব নবী বললেন, ওগো আজরাইল,
আমি নবীর রূহটা কবজ করার জন্য, নেওয়ার জন্য উহুদ পাহাড়টা পরিমাণ কষ্ট যদি আমার হয়, তবে আমার কাছে কি তুমি এটা ওয়াদা করতে পারবে আমি যাওয়ার পরে আমার কোটি কোটি উম্মতেরা যারা থাকবে এদের রূহটা নেওয়ার জন্য তুমি এরকম কষ্ট দিবে কিনা? এরকম কষ্ট তুমি দিবা না। আজরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে রিকোয়েস্টটা করছেন, আপনি যে অনুরোধটা করেছেন, এই অনুরোধটা আমি রাখতে পারবো না, কারণ আমি তো এমন একজন ব্যক্তি, আমার নাম হলো আজরাইল। তবে আপনার কাছে একটা সুসংবাদ শোনাতে চাই, আপনার রূহটা নেওয়ার জন্য এই যে কষ্ট অনুভব করতেছেন, আপনার উম্মতরা যদি একটা আমল করতে পারে, সেই আমলটা করলে পরে আমি আজরাইল আপনার উম্মতের রূহটা কবজ করার জন্য এরকম কোনো কষ্ট হবে না। মায়ের কোলে সন্তান যেমন দুগ্ধ পান করতে করতে ঘুমিয়ে যায়, আমি একটা আমল বলে দিলাম, আপনার উম্মতরা যদি এই আমলটা করতে পারে, এরকম ভাবে আপনার উম্মতের রূহটা কবজ করব, যেমন মায়ের কোলে তার সন্তান ঘুমিয়ে যায়। আপনার সে আমলটা শুনতে রাজি আছেন তো? শুনবেন তো? আমলটা বেশি বড় কিছু না, বলা সহজ কিন্তু করা একটু কঠিন। আমার কলিজার ভাইয়েরা, সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। এবার আজরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা যদি সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত, অর্থাৎ আয়াতুল কুরসি, কি বললাম? জোরে বলেন, কি বললাম? আয়াতুল কুরসি। প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসিটা পড়ে এবং সে অনুযায়ী প্র্যাকটিক্যালে আমল করে, প্রথমটা বলছিলাম ভালো হয়েছিল যদি পড়ে, ঠিক না? পড়া তো সহজ, কিন্তু এই আয়াতুল কুরসির মধ্যে 10টা গুণাবলী রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই 10টা গুণাবলী যদি প্র্যাকটিক্যালে আমল করে, এই 10টা গুণাবলী যদি প্র্যাকটিক্যালে আমল করে, তাহলে মায়ের কোলে সন্তান যেমন ঘুমিয়ে যায়, আপনার উম্মতের রূহটা কবজ করার জন্য এরকম আপনার উম্মতেরা ঘুমিয়ে যাবে। তাহলে আয়াতুল কুরসি আমরা সবাই প্রায় আমল করতে পারি, নামাজের পরেই পড়তে পারি, আরো কোনো আমল দিলে পড়তে পারি, কিন্তু এই অনুযায়ী আমল করতে গেলে আমাদের কঠিন, ঠিক কিনা বলেন? 10টা আমল প্র্যাকটিক্যালে করতে গেলে আমাদের জন্য কষ্টকর। যদি সময় হয় তাহলে বলবো, এই 10টা প্র্যাকটিক্যাল আমল যদি সময় হয় তাহলে বলতে পারবো ইনশাল্লাহ। মানুষের রুহটা যখন আস্তে আস্তে পা থেকে হলকমরিকায় চলে আসে, আস্তে আস্তে যখন রুহটা বের হয়ে আসে, মানুষ যখন মরে যায়, মানুষ মরার পরেও সে মনে করে যে আমি মরি নাই। দেখবেন ভালো করে, যখন মরবেন, হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত কবরে না যাবেন এটা বোঝানো সম্ভব না, এটা বোঝানো সম্ভব না। তাহলে দেখেন, মানুষ মরার পরে, মৃত্যুবরণ করার পরে সে তখনও মনে করে যে আমি মরি নাই। যখন গোসল করানো হয় তখন সে মনে করে মরি নাই, সে মনে করে আমি গভীর স্বপ্নে এখনো আছি। স্বপ্নের ঘরে পাশে যারা কান্নাকাটি করছে তাকে ধরে, কিন্তু আমরা দেখতে পারি না। কথা বুঝে আসছে? যে ব্যক্তি মারা যাবে ওই ব্যক্তি সে মনে করে যে আমি গভীর স্বপ্নে এখন মনে আছি। সুতরাং সে সবাইকে ধরতে চায়, কিন্তু কেউ ধরা দেবে না, আমরা তাদেরকে দেখতে পারি না। মানুষ যখন মরার পরে যখন দাফন হয়ে যায়, দাফন হওয়ার পরপরই এবার যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যেমন ছিল ওই রুহুটাকে আবার ওই কবরের ভিতরে দেওয়া হয়। দেওয়ার পরে ওই যে মাথার মুষ্টি, পায়ের মুষ্টি আমরা খুলে রেখে আসছিলাম, এবার উঠে সুন্দর করে আসন গাড়িতে সুন্দর করে বসে, নামাজের সরাতে বসে। এবার যে দেখে দুনিয়ার জমিনে যেমন ছিল
কবরে যাওয়ার পরে এবার সে বুঝতে পারে যে আমি মরে গেছি। তখন ঘুমটা ভাঙে। দাপন করা আগ পর্যন্ত সে মনে করে মরি নাই। দাপন করার পরে আবার সেই রুহটা যখন দেওয়া হয়, মানুষের রুহ হলো 3 প্রকার। সময় 2 মিনিটের মধ্যে শেষ করে দেব। রুহ হলো 3 প্রকার। আমরা আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, আমি যখন মরে যাই আমি দেখতেছি আমি মারা গেছি, আমি দেখতেছি আমি মারা গেছি, তাহলে আমিটা কে আর মরে গেলটা কে? প্রশ্ন আসে কি আসে না? 3 প্রকার রুহ, এ বলতে গেলে অনেক সময় লাগবে। তাহলে স্বপ্নের জগতে সে ছিল, যখন কবরের ভিতর যাওয়ার পরে আবার যখন রুহটা দেওয়া হলো, দেওয়ার পরে এবার যখন সে কবর ভিতর সব দেখতে পায়, আমি তো দুনিয়ায় নাই, আমি তখন কবরের মধ্যে, আর উপরে তো চালি দেওয়া যাচ্ছে, ডান পাশে তো মাটি, বাম পাশে তো মাটি, আমি তো কবরের মধ্যেই আছি, তাহলে মনে হয় আমি সত্যি মারা গেছি। কথা বুঝে আসছে? এবার মনে হচ্ছে আমি মনে সত্যি মারা গেছি। এবার সে বুঝতে পারে। আমার ভাইয়ারা, এই জন্য আসুন আপনারা সবাই সব কিছু যতই কিছু করি না কেন, শেষ পর্যায়ে আপনাদের একটি মেসেজ দিতে চাই। সেটি হলো এই, অনেক কথা ছিল, সময় সংক্ষেপের কাছে বলতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ পাক বলতেছেন, তুমি যেভাবেই চলো না কেন, যে দলই করো না কেন, যে পথেই চলো না কেন, যে মন স্তর করে তুমি চলো না কেন, তুমি যেভাবেই চলো না কেন, তুমি সবভাবে চলতে পারবা, কিন্তু একটা কথা শুনে রাখো, যদি ইসলাম ছাড়া, ইসলামের কোরআন ছাড়া এই পথে, এই মতে, এইভাবে জীবন আদর্শ যদি আমি গ্রহণ করতে না পারো, হ্যাঁ আমি মুসলমান, দাড়ি করেছি, দাড়ি আছে, হজ করেছি, যাকাত দিই, সদকা করি, কিন্তু মনে মনে রয়েছে অন্য পথের পরিকল্পনা। ঠিক কিনা বলেন? কোনো দলের কথা বলা যাবে না, ঠিক কিনা বলেন? অমাইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন জীবন আদর্শ যদি তুমি নিজের মধ্যে গ্রহণ করে নাও, হ্যাঁ নামাজ পড়ি সব ঠিক আছে, কিন্তু নামাজ পড়ে টুপিটা খুলে পরে অমুক জায়গায় তুমি বসে যাও, আল্লাহ পাক বলতেছেন যত হাজি, যত যা কিছু করো না কেন, ফালাই ইউকবালা মিনহু, তোমার একটা সিজদা, একটা সদকা, একটা হজ আল্লাহ পাকের কাছে পৌঁছায় নাই। এক কথাই হচ্ছে ইসলামকে জীবন আদর্শ গ্রহণ করতে হবে। সুতরাং যে পথে গেলে ইসলাম অনুযায়ী থাকতে পারবো, নতুবা ইসলাম ছাড়া অন্য কোনো জীবন আদর্শকে যদি ভিতরে গ্রহণ করে নিই, অন্য কোনো ব্যাস যদি বুকে ভিতরে এখানে টাঙ্গিয়ে নিই, অন্য কোনো ব্যাস যদি কপালে বেঁধে নিই, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহ পাকের কোন আয়াতে সত্য, আল্লাহ পাক বলতেছেন ফালা ইউকবালা মিনহু, তোমার কোনো নামাজ, রোজা, হজ, যাকাত সব বাদ, আল্লাহর কাছে পৌঁছাবে না। আমার কথা বুঝে আসছে? সময় সংক্ষেপের কারণে যতটুকু আলোচনা করলাম, আল্লাহ পাক এরপরে আলোচনা ছিল ওই যে আয়াতুল কুরসি 10টার আমল সম্পর্কে। এরপর যে আসতেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সমস্যাগুলো আমাদের সমাজের ভিতরে, যে সমস্যাগুলো হচ্ছে আমাদের তাম পৃথিবীর মধ্যে হচ্ছে, সমাজ বলতে গেলে আবার সমাজ হয়ে যাবে না, এই এলাকায় শুধু ধরা যাবে না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কলাম 10 থেকে 13 নম্বর আয়াতটা, 10 থেকে 13 নম্বর আয়াত যদি বাংলা অনুবাদ পারেন একটু পড়ে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কত বড় একটা গুরুত্বপূর্ণ এখানে বলছেন। এই কথা বলা ছিল। আল্লাহ পাক যতটুকু বললাম আমি সহ আমাদের সকলকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।